দুই দশকের বেশি সময় ধরে কার্যক্রম চালানো এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্ত করে নতুন বিশেষায়িত বাহিনী গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। র্যাবের পরিবর্তে বাংলাদেশ পুলিশের অধীনে গঠন করা হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন 2026-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। তবে আইনটি এখনও লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং প্রক্রিয়া রয়েছে। নতুন এই বাহিনী সরাসরি পুলিশ সদর দপ্তরের কমান্ডে কাজ করবে। সন্ত্রাসবাদ ও উগ্রবাদ দমন, সংগঠিত অপরাধ ও সাইবার অপরাধ প্রতিরোধ, মাদক এবং অবৈধ অস্ত্র বিস্ফোরকের চোরাচালান বন্ধ করা হবে এসআরবির অন্যতম দায়িত্ব। এছাড়া মানব পাচার, খুন ও অপহরণের মতো গুরুতর অপরাধের তদন্ত ও অভিযান পরিচালনার দায়িত্ব থাকবে এই বাহিনীর ওপর। ফৌজদারি কার্যবিধি ও সিআরপিসি অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা তল্লাশি, জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতায় প্রয়োগ করতে পারবেন। তবে নতুন বাহিনীর ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে জবাবদিহিতার উপর। খসড়া আইনে নাগরিকদের হয়রানি, বেআইনি কর্মকাণ্ড বা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্ত ও নিষ্পত্তির জন্য বহুপক্ষীয় একটি অভিযোগ প্রতিকার কমিটি গঠনের প্রস্তাব রাখা হয়েছে। শুধু সাধারণ মানুষের অভিযোগ নয়, এসআরবির সদস্যদের অভ্যন্তরীণ সংঘাত বা বিভাগীয় অসন্তোষের বিষয়েও এই কমিটির মাধ্যমে তদন্ত ও নিষ্পত্তির সুযোগ রাখা হচ্ছে। র্যাবের বিরুদ্ধে অতীতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম সহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছিল। এসব অভিযোগের পর থেকেই বাহিনীটির সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি ছিল দেশি বিদেশি বিভিন্ন মহলের। নতুন এসআরবি আইনে তাই নাম পরিবর্তনের পাশাপাশি জবাবদিহিতার কাঠামো কতটা কার্যকর করা যায় সেটি এখন বড় প্রশ্ন। কারণ শুধু একটি বাহিনীর নাম পরিবর্তন করলেই যদি পুরনো কাঠামো, জনবল ও কার্যপদ্ধতি একই থাকে, তাহলে কাঙ্ক্ষিত সংস্কার কতটা সম্ভব এ নিয়ে প্রশ্ন তুলছেন সমালোচকরা। প্রস্তাবিত আইনে অবশ্য র্যাবের জনবল, অবকাঠামো, যানবাহন, সম্পদ, তহবিল ও নথিপত্র এসআরবিতে স্থানান্তরের কথা বলা হয়েছে। পাশাপাশি পুলিশের অনন্য সামরিক ও শৃঙ্খলা বাহিনী থেকেও সদস্য নিয়োগের সুযোগ রাখা হয়েছে। নতুন বিধিমালা তৈরি না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় পরিবর্তন সহ আগের নিয়মগুলোই কার্যকর রাখার প্রস্তাবও রয়েছে। অর্থাৎ র্যাবের জায়গায় এসআরবি হলেও এর কার্যক্রম পরিচালনায় বিদ্যমান জনবল ও সম্পদের বড় একটি অংশই নতুন বাহিনীতে যুক্ত হতে পারে। এখন মূল প্রশ্ন, এসআরবি কি কেবল র্যাবের নতুন নাম, নাকি এটি হবে সম্পূর্ণ নতুন জবাবদিহিমূলক একটি বাহিনী? এর উত্তর অনেকটাই নির্ভর করবে চূড়ান্ত আইনে অভিযোগ প্রতিকার ব্যবস্থা কতটা স্বাধীন রাখা হয় এবং বাহিনীর সদস্যদের ক্ষমতার অপব্যবহার বিরুদ্ধে বাস্তবে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয় তার উপর। খসড়া আইনটি ভেটিং শেষে সংসদে উপস্থাপন এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই স্পষ্ট হবে নতুন এই বাহিনী বাংলাদেশের আইন শৃঙ্খলা ব্যবস্থায় কতটা পরিবর্তন আনতে পারে।